কেমন আছে? এই যে আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা জানি যে ডন ভাইয়ের সাথে অনেক কাজ করছেন আপনি, বহু কাজ। হ্যাঁ, আপনার কি বন্ধু সম্পর্ক বা কেমন সম্পর্ক এগুলো বলুন? বন্ধুর সঙ্গে সম্পর্ক মানে বড় ভাই ছোট ভাই, কিন্তু একসাথে খুব ভালো। উনি খুব ভালো মানুষ, ভালো মিশে ভালো, খুবই ভালো মানে একটা আন্তরিকতা অন্যের ভিতরে কাজ করতো সবসময়। খুব দুষ্টুমি করতো, ফান করতো, খুব মজার মানুষ উনি। বেচারা তার ওমরা করতে গিয়ে অ্যারেস্ট হয়ে গেছে, ওমরা হইতে গিয়ে। সেটা একটা অ্যাক্সিডেন্ট। সেই যে এখন যে মামলাতে ওনাকে অ্যারেস্ট করা হয়েছে, যদি উনি দোষী সাব্যস্ত হয় অবশ্যই আইন তাকে শাস্তি দিবে। কিন্তু উনি তো 4 নম্বর আসামি, তাই না? তো ওনার আগে তো আরও 3জন আসামি আছে, 1 নম্বর আসামি, 2 নম্বর আসামি, 3 নম্বর। তাদেরকে ধরুক, তাদেরকে ধরে সবাইকে একত্র করুক, তাদেরকে আইনে আনা হোক, এনে জিজ্ঞাসাবাদ করুক, তাও তো বেজায়। এখন 30 বছর আগের ঘটনা, 30 বছর হয়ে গেছে। 30 বছর আগের ঘটনা এখন 4 নম্বর আসামি ধরেছে, ঠিক আছে, উনি দোষী, ধরে নিলাম উনি দোষী। বাট 1 নম্বর আসামি আপনার ধরছেন না কেন? 2 নম্বর আসামিকে আপনার ধরছেন না কেন? 3 নম্বর আসামিকে আপনার ধরছেন না কেন? তারা তো দিব্য আর্মি ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে আপনারা ধরেন। ধরে ওই ডনের মতো আপনারা যখন ডনবাকে অ্যারেস্ট করেছেন, তাকে আপনারা ধরেন। তাকে কোন মামলা আপনি অ্যারেস্ট করেছেন? সালমান শাহ মামলাতে আপনি যদি অ্যারেস্ট করে থাকেন, তো সালমান শাহ হত্যা যারা করেছে, যারা জড়িত, যাদের নামে মামলা হয়েছে, তাদেরকে সবটি ধরেন। সব তো দেশেই আছে, ধরেন না। সামিরেরও ধরেন, ওর ওয়াইফকে। আজিম মোহাম্মদ বাইজি আসামি, তাকে তাকে ধরেন। 3 নম্বর কেস জানি না, আমি জানার মতো ডন ভাই, শাশুড়ি। হ্যাঁ, তার শাশুড়ি আছে, ধরুক। তারপর আপনার ওই যে ডন ভাই তো 4 নম্বর আসামি, তাদের সে যখন ধরা পড়ছে, তো আপনি তাদেরকে ধরেন না কেন? তাদেরকে ধরে তাদের আইনের আওতা আনেন, আনার পর জিজ্ঞাসাবাদ করেন, সব বেরো আসবে। কেঁচো খুঁজলেই সাপ বেরো আসবে, তারপর ধরেন। যদি সঠিক হয়ে থাকে। হ্যাঁ, ডন ভাই যদি আসামি হয়ে থাকে, সে যদি অপরাধ করে থাকে, তার শাস্তি আইন দিবে। আইনে যা ধারা আছে, সে ধারা সে অবশ্যই তার শাস্তি হবে, এখানে কিছু করার নেই, সেটাই। তাই না? তো 3 নম্বর 4 নম্বর, ওই 1 নম্বর 2 নম্বর আসামি তারা ঘুরে বেড়াচ্ছে। সালমান শাহ তো 3টা বিয়ে করছে ওই মেয়ে, তো ওই মেয়ে ভালো ভালো হলো কোত্থেকে? সালমান শাহ মেয়ে 3টা বিয়ে করছে, তো ওই মেয়ে ভালো ভালো কোত্থেকে? ভালো মাংস মেয়ের আগে 3টা বিয়ে করে? তাহলে তো সালমান শাহ ভালোবাসা তো সালমান শাহ সংসারই করতো। হ্যাঁ, তো 2টা 3টা হাঙ্গা ওরা কি করে? খাস বাংলা কথা। সালমান শাহ এই যে এত সুন্দর একটা নায়ক আপনাদের, আপনি তো উনি 3.5 বছর যে অবস্থা ঘটনা ঘটায় দিয়ে গেছে সালমান শাহ, ইতিহাস ব্রেক হয়ে গেছে। ওনার জন্য মানুষ আত্মহত্যা করছে, তা একে বলে নায়ক? ঠিক আপনি আছে। তো অনেক ছবি করছেন হ্যাঁ, ডন ভাইয়ের সাথে। হ্যাঁ। আপনি অনেক ডন সিরিজ ভাই, আমাদের ফিল্মে। ডন ভাই সিনেমা মানুষ, ডন ভাই ভালো মনে মানুষ। এখন যদি সে অপরাধ হয়ে থাকে, সে শাস্তি পাবে, আর কিছু করার নেই, কিছু বলার নেই এখানে। সালমান শাহ তো অনেক ছবি দেখছেন, যদিও আপনার আগে সে চলে গেছে সিনেমায় আসার আগে। যাক, এখন কথা বলতে চাই না। অভাবটা আসলে পূরণ হবে কি? না, না। সর্বশেষ কি বলা আছে সালমান শাহ এবং ডনকে নিয়ে বা তার মৃত্যুর আমি আদালত নিয়ে? সালমান শাহ দেখবো, তার যদি সঠিক বিচার আমরা আমরা অবশ্যই চাই। সে তো আমাদের ভাই ছিল, তাই না? তার খুনের সাথে যারা জড়িত সবাইকে ধরা হোক। না, মানে ন্যাচারালি তাকে একা না, তার 1 নম্বর 2 নম্বর আসামি সবাইকে ধরা হোক। ধরে তাদেরকে আইনে এনে জিজ্ঞাসাবাদ করে, আইনের ল তো যা আছে, আমরা তো সব কিছু জানি না, তার বিচারটা অবশ্যই হওয়া উচিত। 1 2 3 আসামি ধরা পড়লেই সব রহস্য উদ্বোধন সব পেয়ে যাবে। যে আসলে কি ঘটছে। কি ঘটনা ঘটছে, দেশের মানুষ, পুরো দেশবাসী জানবে কি ঘটেছিল, কি হয়েছিল। সবাই কিন্তু অনেক আগ্রহে আছে এটা। সবাই আছে, এটা জানার সবাই আগ্রহ আছে। এখন ওনাকে ধরলেই, এই এক নম্বর আসামি, 2 নম্বর আসামি ধরলেই, বা 3 নম্বর আসামি ধরলেই, যেহেতু ডন ভাইকে আর ওনারা ওনার এয়ারপোর্ট থেকে অ্যারেস্ট করেছে, অতএব তাদেরকে ধরলেই সব রহস্য বেরিয়ে আসবে, বেরিয়ে চলে আসবে, এবং দেশবাসী জানবে তার মৃত্যুটা কিভাবে হয়েছে। আমাদেরও সেটা জানার খুব আগ্রহ। ধন্যবাদ। সালমান শাহ ছবি দেখছেন আপনি? এটা কিরকম কথা হইলো? প্রচুর ছবি। না, হলে গিয়ে হলে। হ্যাঁ, অনেক ছবি দেখেছি। না, ওই সময়ের কথা বলছি যখন হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। আমরা শুনেন, আমরা সব হিরো ছবি দেখতাম, কে কোন ছবি কেমন করতো, কোন হিরো কোন নায়ক কি অভিনয় করতো, ওগুলো দেখতাম। এই যে আমাদের এগুলো তখন আমাদের তো এটা একটু অভিজ্ঞতা না। সালটা আপনি ফিল্ম তো শেষ,
পুরো ইন্ডাস্ট্রি মানে কমায় চলে গেছে, মানে আইসিইউতে চলে গেছে ইন্ডাস্ট্রি। বিএফডিসি আইসিইউতে চলে গেছে, মানে লাইফ সাপোর্ট আছে। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন এখন লাইফ সাপোর্ট আছে। জীবন এদিকে নজর দিবে না, আসবে যাবে দেখবে। এর চেয়ে ভালো যে প্রাইভেট যে চ্যানেলগুলি আছে, ও চ্যানেলে ঢুকলে আর এফডিসি ঢুকতে মন চায় না। তাই না? হ্যাঁ, প্রাইভেট চ্যানেলগুলি যেটা আছে, চ্যানেল আমি গতকালকে চ্যানেলে গিয়ে আসছি, আমার মনে হচ্ছে না আমি দুদিন এফডিসি ঢুকিনি, আজকে আসছি। প্রাইভেট চ্যানেলগুলি কত উন্নত, কি সুন্দর, কি ডাইরেকশন। আর কি এটা কি বানাচ্ছে, একটা মনে হয় একটা করাল বস্তি বানা রাখছে, করাল বস্তি চিনেন, তার চেয়ে সুন্দর এটা। অথচ সবাইকে বেতন দিচ্ছে, খাওয়াচ্ছে, দিচ্ছে, এদিকে ফোকাস করেন। কত কাজ করছে এই ফ্লোরে, সব জায়গায় সব জানেন একটা কিচ্ছু নাই। আর আগে আমরা মানে শর্ট দিতে হলে লোক সরাই দেয়, লোক সরাও। একটা শর্ট দিতে হলে বিএফডিসি যদি টিকিয়ে রাখতে হয়, এটাকে একটা কমিটি গঠন করে দেবে দ্রুত, এটাকে সংস্থা করা হোক, ভালো করা হোক। মানদা আমলের রং রয়ে গেছে এখনো, এখন এই রংগুলি সব চেঞ্জ করতে হবে, কালার চেঞ্জ করতে হবে। রাস্তাঘাট বৃষ্টি হলে কমর পর্যন্ত পানি হয়ে যায় এফডিসিতে, এখন বৃষ্টি হলে এফডিসিতে কমর পর্যন্ত পানি হয়ে যায়।